নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আমি দুজনের জন্যই বানিয়েছিলাম, সেই জন্য আধা টুকরো মাথা নিয়েছি। আপনারা চাইলে গোটা মাথাও দিতে পারেন। তো তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপর মাথাটাকে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে। আচ্ছা, আমি এই ঘন্টটা বানাতে কী কী সবজি ব্যবহার করেছি সেটা বলে দিই। আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, তারপর নিয়েছি আলু, ঝিঙে, পটল, একটা বেগুন আর অল্প কয়েকটা বরবটি, আর নিয়েছি হলো কোমরের শাকটা। এই ঘন্টটা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছিলাম আমি, সেই সবজিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। মাথা ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি আলু ভেজে নিয়েছি। তারপর ভেজে নেব হচ্ছে কুমড়োগুলো। একে একে সব সবজি কটাকে ভেজে নেব। আচ্ছা, এখানে আমি ঝিঙ্গাটাকে লাল লাল করে ভাজিনি, জাস্ট তেলে ছেড়েছি আর উঠিয়েছি, নাহলে ঝিঙ্গে থেকে জল বেরিয়ে আসতো। তারপর ওই তেলে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন, তবে হ্যাঁ, দিলে অনেকটাই ভালো লাগে খেতে। আদা রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো। তারপর আবারও কষিয়ে নেব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ভাজা সবজিগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি চিনি, একটুখানি চিড়ে ভাজা, একটুখানি কসুরি মেথি, আর দিয়ে দেবো হচ্ছে কুমড়ো শাকটা, যেটা আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে মশলার সাথে যাতে সবজিটা মিশে যায়। তারপর উপর থেকে মাছের মাথাটা দিয়ে দেব আর হাফ কাপের মতো জল দিয়ে দেব, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে করে মাছের মাথাটা নরম হয়ে যায়।
তারপর সবজির জলটা শুকিয়ে আসলে দিয়ে দেবো উপর থেকে চিরা কাঁচা লঙ্কা। সবজিটা অনেকটাই হয়ে এসছে, উপর থেকে দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতা, 1 চামচের মতো ঘি, আর একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো, যাতে করে ধনে পাতা আর ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যায় সবজির মধ্যে। ব্যাস রেডি আজকে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের একটা রান্নায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।